সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় যে যত কাল ধরে এই পৃথিবী তার অস্তিত্ব থাকবে, ততকাল এই দিন রাত থেকে শুরু করে শীত গরম থেকে শুরু করে বিভিন্ন যে ঋতুকালগুলো আছে, গ্রীষ্মকাল হেমন্তকাল থেকে শুরু করে শস্য বপন করা অর্থাৎ শস্য চাষ করা এবং শস্য ছেদন অর্থাৎ সেই শস্য যখন পেকে যায় তখন সেই শস্য ছেদন করা হয়, কাটা হয়, সেই সমস্ত কিছু কিন্তু কখনো বন্ধ হবে না, কখনো কিন্তু এগুলো থেমে থাকবে না, এগুলো চলতে থাকবে যতক্ষণ পৃথিবী তার অস্তিত্ব থাকবে। পিতা ঈশ্বর তিনি বলেন, তাই সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। আদিপুস্তক 8 অধ্যায় 22 পদ। যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলের নিবৃত্তি হইবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গীয় পিতা, দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমার মহানামের গৌরব দিই। প্রার্থনা করি পিতা, আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছ, তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় পিতা গো, তোমার বাক্যের মধ্য দিয়ে যতজন সন্তান শুনবে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, তোমার জীবন পথে যে শান্তি আছে সেই শান্তি তুমি দান করো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন, এই জগৎ যত দিন আছে, জগৎ যদি আমরা বলি এই পৃথিবী যত দিন থাকবে, পিতা ঈশ্বর তিনি এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। তাই এই পৃথিবী যতদিন আছে ততদিন এই পৃথিবীর যে কার্যকলাপগুলো আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোলে নেই। কি আমাদের হাতে বা আমাদের কন্ট্রোলে নেই? তা হলো যে কোনো কিছু, যে শস্য যে বপন করা এবং শস্য ছেদন করা, অর্থাৎ শস্য যে উৎপন্ন হবে এবং সেই শস্য ছেদন করা, এইগুলো কখনো থামবে না। অর্থাৎ তার মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলেন, এই পৃথিবী যতদিন আছে এই মানুষের অস্তিত্ব কিন্তু নষ্ট হবে না। পিতা ঈশ্বর তিনি বলেন, কারণ শস্য বপন করা এবং ছেদন করা কারা করছে? ঈশ্বর যে সব থেকে শেষে মনুষ্যকে সৃষ্টি করলেন, সেই মনুষ্য এই কার্যগুলো করছে। কিন্তু যে শস্যগুলো আজকে আমরা দেখি, যা কিছু খাদ্যের জিনিস, তা কিন্তু ধীরে ধীরে নিজে থেকে পিতা ঈশ্বর এমনভাবে তিনি তৈরি করে দিয়েছেন যে সমস্ত কিছু নিজে থেকে সমস্ত গাছ উৎপন্ন হতে থাকে এবং বৃদ্ধি হতে থাকে। এই বিষয়গুলো কিন্তু কখনো থামবে না এই যতকাল পৃথিবী আছে। ঈশ্বর এমনভাবে সেই সিস্টেমটাকে তৈরি করেছে এই পৃথিবীতে, যেমন শীত এবং উত্তাপ, যে ঠান্ডা এবং উত্তাপ গরম, এইগুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না, এগুলো থাকবে। শীত থাকবে মানে আবার ঠান্ডাও থাকবে, গ্রীষ্মকাল আছে মানে আবার হেমন্তকাল, যে বিষয়গুলো এগুলো থাকবে। যেমন দিন আছে তেমন রাত আছে, এগুলো থাকবে, এগুলো কখনো কিন্তু বন্ধ হবে না। পিতা ঈশ্বর তিনি এমনভাবেই পৃথিবীকে সৃষ্টি করছেন, তাই পৃথিবী যত দিন আছে এই সমস্ত কিছু থাকবে এবং এই সকলের নিবৃত্তি হইবে না। তাই এই থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের পিতা ঈশ্বর তিনি এমন একজন সৃষ্টিকর্তা, এমন একজন একমাত্র সৃষ্টিকর্তা। তার যে সৃষ্টির রহস্য তা আমাদেরকে ভাবায় চিন্তা করায় যে তার সৃষ্টির রহস্য কতটা অলৌকিক এবং আশ্চর্য। তাই তিনি যেমন আমাদের সৃষ্টিকর্তা পিতা, কিন্তু আশ্চর্যকারী সৃষ্টিকর্তা পিতা। সেই পিতাকে আমরা ধন্যবাদ আমাদের দেওয়ার দরকার আছে। অর্থাৎ আমাদের এই যে জীবন, যেমন পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন মনুষ্য জীবন, সেই জীবনের মধ্যে কি কেমন কার্য ঘটবে, পিতা ঈশ্বর কিন্তু সব তিনি সমস্ত বিষয় কিন্তু তৈরি করে রেখেছেন, সমস্ত মুহূর্ত কিন্তু তৈরি করে রেখেছেন। শুধু আমরা
যদি ঈশ্বরের চরণতলে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে বিষয়গুলো তা কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পারবো, বুঝতে পারবো যে ঈশ্বরীয় পথের মধ্যে দিয়ে কিভাবে তা ঈশ্বরের যে পরিকল্পনার মধ্যে দিয়ে যদি আমরা থাকি, কিভাবে তা ধীরে ধীরে আমাদের জীবন পরিবর্তিত হয় এবং দয়া করুণা আসে, সে বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই যে দিন এবং রাত, এই সমস্ত কিছু তিনি সৃষ্টিকর্তা। কোথায় তিনি বলেছেন সে বিষয় যে তিনি সৃষ্টিকর্তা। সংগীতা ৭৪ অধ্যায় ১৬ পদ বলে, দিবস তোমার, রাত্রিও তোমার, তুমি জ্যোতিষ্ক ও সূর্য রচনা করিয়াছ, তুমি পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছ, তুমি গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ। আমেন। অর্থাৎ এই পৃথিবীতে যে সিস্টেমটা চলছে, শীত উত্তাপ, গ্রীষ্মকাল, হেমন্তকাল, শস্য বপন, শস্য ছেদন, দিন রাত, সেই সমস্ত কিছু কিন্তু পিতা ঈশ্বর তিনি রচনা করেছেন। রচনা বলতে সৃষ্টি করেছেন। তাই গীতসংহিতা ৭৪ অধ্যায় ১৬ পদে পিতা ঈশ্বর বলেন যে এই দিবস তোমার, রাত্রিও তোমার, তুমি জ্যোতিষ্ক ও সূর্য রচনা করিয়াছ। জ্যোতিষ্ক বলতে তারা, নক্ষত্র, যা কিছু আছে এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। সূর্য তিনি রচনা করিয়াছেন, তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছেন। পৃথিবীর আমরা যে সীমায় দেখি না কেন, এই সমস্ত সীমা কিন্তু পিতা ঈশ্বর তিনিই হলো স্থাপন করেছে, সৃষ্টি করেছে। তুমি গ্রীষ্মকাল শীতকাল করিয়াছ। সমস্ত কিছু সৃষ্টিকর্তা আমাদের পিতা ঈশ্বর। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আমাদের পিতা ঈশ্বর কিন্তু তিনি সৃষ্টিকর্তা, কিন্তু আশ্চর্যকর সৃষ্টিকর্তা। হালেলুয়া। যিনি আমাদের জীবনে আশ্চর্য কার্য করতে পারেন। তাই আমরা সেই আশ্চর্য সৃষ্টিকর্তা ঈশ্বরের চরণতলে যদি আমরা থাকি, আমাদের জীবনে আশ্চর্য কার্য তিনি করবেন। যিশয় ৫৪ অধ্যায় ৮ এবং ৯ পদ বলে, আমি কোপাবেশে এক নিমেষ মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর বলছে, আমি কোপাবেশে এক নিমেষ মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম। কেন পিতা ঈশ্বর তিনি আমাদের থেকে কোপাবেশে ছিলেন, অর্থাৎ তিনি রুষ্ট ছিলেন। যখন আমরা পিতা ঈশ্বর থেকে দূরে থাকি, পিতা ঈশ্বর তিনি অনেকটা রুষ্ট হন। তাই আমরা কেন পিতা ঈশ্বর রুষ্ট হন, তার কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া জীবনের পথ দিতে চান। কিন্তু আমরা যদি সেই পথে না যাই, তাহলে পিতা ঈশ্বর জানেন যে তার সন্তানের ক্ষতি হতে পারে। তাই পিতা ঈশ্বর তিনি রুষ্ট হন, কিন্তু বলছেন যে অনন্তকাল স্থায়ী দয়াতে ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু করেন। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের অনন্তকাল স্থায়ী দয়া তিনি দিতে পারেন, যদি আমরা তার চরণতলে আমরা থাকি। এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদের মুক্তিদাতা সদাপ্রভু। তাই বস্তুত আমার নিকটে ইহা নহের জলসমূহের সদৃশ, কারণ আমি যেমন শপথ করিয়াছি যে নহের জলসমূহ ভূতল অপ্লাবিত করিব না, তেমনি এই শপথ করিলাম যে তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভৎসনা করিব না। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে শপথ করেছেন যে তিনি আমাদেরকে রক্ষার মধ্যে রাখবেন। হালেলুয়া। এবং শেষে বলতে চাই যে সেই জন্য আমাদের যিনি সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর, সেই সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরে আমাদের ভয় থাকা দরকার। ভয় মানে আমাদের সম্মান শ্রদ্ধা আমাদের জন্য পিতা ঈশ্বরের প্রতি থাকা দরকার। যেরূপে ৫ অধ্যায় ২৪ পদ বলে, তাহারা মনে মনে বলে না, আইসো আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি। তিনি উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার জল দেন, আমাদের জন্য ফসল কাটিবার নিমিত্ত সপ্তাহ সফল রক্ষা করেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি, তাকে আমরা যেন ভয় করি। আমরা মনে মনে যে আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা ভয় করি, কারণ তিনি প্রথম ও শেষ বর্ষের মধ্যে জল দেন। অর্থাৎ তিনি আমাদেরকে দয়া করুণা তিনি করেন।
আমাদের জন্য ফসল কাটিবার জন্য নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু এই সময় বর্ষার সময় চলছে, কিন্তু পিতা ঈশ্বর তিনি যে বিষয়টি বলতে চান, প্রথম বর্ষা শেষ বর্ষা বলতে তিনি কিন্তু যেমন প্রথমে তিনি দয়া করেছেন, শেষ সময়ও তিনি দয়া করবেন যদি আমরা শেষ সময় পর্যন্ত পিতা ঈশ্বরে থাকি। এবং শেষে যাকব 5 অধ্যায় 7 এবং 8 পদে, অতএব হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। আমেন। এবং শেষে বলতে চাই, প্রথম এবং শেষ বর্ষার জল অর্থাৎ প্রথম এবং শেষ বর্ষার মতো পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করবেন। আমরা পিতা ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণু হই, যেমন কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন যেমন দীর্ঘ সহিষ্ণু থাকে, অপেক্ষা করে, তেমনি আমাদেরকেও পিতা ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হবে, দীর্ঘ সহিষ্ণু থাকতে হবে। আপন আপন হৃদয়কে আমরা সুস্থির যেন করি প্রভুর আগমনের সন্নিকটে, যে প্রথমবারের জন্য প্রভু যীশু যেমন তিনি এসেছিলেন প্রথম বর্ষার মতো, তেমনি দ্বিতীয় বর্ষার মতো তিনি আসবেন এবং তিনি আমাদেরকে দয়া করবেন, তার আশীর্বাদ তিনি আমাদের জীবনে আনবেন। সে মধ্য দিয়ে আসুন আমাদের পিতা ঈশ্বর যে আশ্চর্যকর সৃষ্টিকর্তা, তাকে আমরা ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আমাদের হৃদয় দিয়ে, আমাদের মন দিয়ে, আমাদের আত্মা দিয়ে, আমাদের সত্য দিয়ে তার প্রশংসা গৌরব আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।